এর ফার্স্ট 10 ডেজ আমার কেমন ছিল সেই নিয়ে থাকছে আজকে আমার ভ্লগ। ইউএসএতে এসে নিউ ইয়র্কে ছিলাম 2 দিনের মতো। আমরা এসেছিলাম 31 ডিসেম্বরে। তো আমাদের ফার্স্ট দিনের প্ল্যান ছিল যে আমরা জ্যাকসন হাইটে যাব, দেন টাইম স্কোয়ারে যাব। তো ফার্স্ট দিনই আমরা আমার তো আন্টিদের বাসায় ছিলাম, সেখানে ঘোরাঘুরি করি, জ্যাকসন হাইটসে গিয়ে খাবার টাবার খাই, গিয়েছিলাম ম্যানহাটনে। তো তখন ম্যানহাটনে ছিল ক্রিসমাস লাইটস, আর এত ট্যুরিস্ট ছিল সেই সময় আমেরিকাতে, আই বিলিভ ক্রিসমাসের কারণে এবং 31st নাইটের কারণে, যে এত ভিড়ে হাঁটাই যাচ্ছিল না, মানুষের এত ভিড় ছিল। আর অনেক ঠান্ডা ছিল ওই সময়, আমি ওই রকম ঠান্ডাই সহ্য করতে পারছিলাম না। তো আমার প্যারেন্টসের প্ল্যান ছিল 10 ডেজ ইউএসএতে থাকার। তো আমরা জাস্ট 2 দিনের মতো নিউ ইয়র্কে থাকি। এইসব ঘোরাঘুরি করতে করতেই সময় চলে যায়। তখনও আসলে বুঝিনি যে মানে থাকতে এসেছি বা বাবা মা ছেড়ে চলে যাবে, মনে হচ্ছে যে ঘুরছি আর কি। নর্মালি ভেকেশনে আসলে যা হয় বাবা মার সাথে থাকলে। তো আমাদের ফ্লাইট ছিল তারপর ক্লিভল্যান্ডের। যখন ক্লিভল্যান্ডে নামি এত স্নো পড়ছে এখানে, আর আমি লিটারেলি কত মোটা মোটা জ্যাকেট পরেছি, পেঁচিয়ে বের হয়েছি আর কি। তো যখন আসছি তখন খুব মন খারাপ হয়েছে, মানুষজন নাই, এরকম স্নো পড়ছে। আসলে আমি যখন এসেছি তখন এখানে উইন্টার ভ্যাকেশন চলছিল, যে কারণে স্টুডেন্টও কোনো ছিল না, পুরো ক্যাম্পাস অফ ছিল। তো এসে একটু স্যাড হয়ে গিয়েছিলাম, বাট ক্যাম্পাসটা আমার মাশাআল্লাহ এত সুন্দর। ক্যাম্পাস দেখে আমার বাবা মা আমি খুবই খুশি হয়েছিলাম। আর এটা কিন্তু আমার ফার্স্ট স্নো ছিল দেখা। তো আমার প্যারেন্টস এর আগে অনেকবার স্নো দেখেছে, বাট আমার এটা ফার্স্ট টাইম স্নো ছিল। আমি খুব এনজয় করছিলাম ওই দিন, আমি খুবই খুশি ছিলাম। প্রথম দিন ভালো লাগছিল, তারপরের দিন থেকে ওরিয়েন্টেশন শুরু হলো। 9 দিনের মতো আমার ওরিয়েন্টেশন ছিল। এখানে এত সুন্দর করে ওরিয়েন্টেশন হয়েছে, আসলে তখন আমার মুড একদমই ভালো ছিল না, বাবা মা চলে যাবে। যদিও ভালো লাগছিল, একটা ভালো জায়গায় এসেছি, পড়তে এসেছি, কিন্তু সব ছেড়ে চলে আসছি, বাবা মাও চলে যাবে মানে ভেবেই কান্না পাচ্ছিল। আমি লিটারালি 9 দিনের মতো জাস্ট কান্নাকাটি করেছি যে আমাকে এখানে রেখে যেও না, এই সেই। আর বাবা মা তো খুব টেনশনে পড়ে গিয়েছিল যে আমাকে রেখে কিভাবে যাবে। তো যাই হোক, এখানে আমি যখন ওরিয়েন্টেশন করছিলাম সব ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিল, সব ম্যাক্সিমাম বলতে গেলে 90% ইন্ডিয়ান স্টুডেন্ট ছিল। আর লাইক আমি আর জাস্ট 2 জন, লাইক জাস্ট 3 জন হাতে গোনা হচ্ছে বাংলাদেশি ছিল। তো ফার্স্টে খুব খারাপ লাগছিল। আমাদের ওরিয়েন্টেশনে আমরা অনেক এনজয় করি, কারণ ওরিয়েন্টেশনগুলো এত সুন্দর হয়েছিল, নাচানাচি, খাবার দাবার, তারপরে ওদের বিভিন্ন রুলস ওরা আমাদেরকে বলে, আমাদেরকে বিভিন্ন গিফটস দেয়, নতুন নতুন মানুষের সাথে পরিচয় হওয়া। সবাই এখানে এত ফ্রেন্ডলি, নিজে থেকে এসে কথা বলে। সো লাইক যে কোনো প্রবলেম হয় ওরা অনেক ফ্রেন্ডলি আসে, হেল্প করার ট্রাই করে। আর প্রত্যেকটা ওরিয়েন্টেশন আর প্যারেন্টস আমার সাথে ছিল, এই জন্য আমি নিজেকে অনেক লাকি মনে করি যে ওরা আমার সাথে থাকতে পেরেছে। আমরা অনেক ঘোরাঘুরি করেছিলাম ওই সময়, বাবা মা আমাকে শপিং করে দেয়, লাইক গ্রোসারিজ অ্যান্ড অল। বাট আমার তখন মুডই ছিল না যে ভিডিও করবো, বাবা মা চলে যায়, সেগুলোও ভিডিও আর করা হয়নি, খুব মুড খারাপ ছিল তখন। তো এই ছিল আমার ব্লগ আজকের জন্য, এইটুকুই। Thank you for watching and don't forget to like, comment and share.